হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে সম্ভাবনা তত্ত্বের যে প্রশ্নটি দেওয়া আছে, ঝোঁক শূন্য 8টি মুদ্রা একযোগে নিক্ষিপ্ত হলো, দেখাও যে 5টি হেড পড়ার সম্ভাবনা এবং 3টি হেড পড়ার সম্ভাবনার মান একই। তো আমি এই যে 5টি হেড পড়ার ঘটনা, এটাকে এ দ্বারা ডিনোট করছি, 3টি হেড পড়ার ঘটনাকে আমি বি দ্বারা ডিনোট করছি। তাহলে আমাদেরকে দেখাতে হবে কি না, এর সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান হবে প্রবাবিলিটি অফ বি। এখন প্রথম কথা, তো ঝোঁক শূন্য 8টি মুদ্রা একসঙ্গে নিক্ষিপ্ত হলো, তাহলে আমাদের নমুনা দেশের সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা তাহলে কত আসবে আমাদের এখানে 2⁸। ঠিক আছে, নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হলো 2⁸। ঝোঁক শূন্য 8টি মুদ্রা একযোগে নিক্ষেপ করার পরে এবারে বলা হচ্ছে আমাদেরকে প্রথমে এ ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে হবে। আচ্ছা, এবারে এ ঘটনাটা দেখো, অ্যাকচুয়ালি যখন দেখো আমরা 8টা মুদ্রা একযোগে নিক্ষেপ করে আমরা 8টা ফলাফল পাবো। তাহলে 8টা ফলাফলকে আমরা অ্যাকচুয়ালি বিন্যস্ত করতে পারি কত উপায়ে? 8 উপায়। কিন্তু কিন্তু তার মধ্যে দেখো আমাদের মেনলি কি বলা আছে, 5 বার হেড পড়ছে। অ্যাকচুয়ালি এটা এ সমান নয়, এটা হচ্ছে এ এর অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যাটা নির্ণয় করা আছে। এটা এ সমান কিছু না, এ তো আমাদের পাঁচটি হেড পড়ার ঘটনা। তো এখানে এ সমান বলতে এখানে বোঝানো হচ্ছে যে এর ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। তো দেখো, আমরা জানি কি, যখন আমাদের ধরো 20টি বস্তু আমাকে বিন্যাস করতে হবে, যেখানে 20টার মধ্যে 10টা বস্তু একই রকম, তখন আমরা তার বিন্যাস কিভাবে করি? 20⁻10। ঠিক এখানেও দেখো, আমাদের 8টি সংখ্যা বা 8টি বস্তুকে বিন্যাস করছি, তার মধ্যে 5টি হেড রয়েছে, মানে 5টি একই রকম সংখ্যা রয়েছে, তার মানে এখানে আসবে 5। কিন্তু দেখো, এই 8টার মধ্যে 5টা হেড পড়লে বাকি তো 3টে টেল রয়েছে, তাহলে অবশ্যই বাকি 3টে টেল রয়েছে মানে তারাও একই সংখ্যা, সেই কারণে তাদেরকেও যখন আমরা করব 3 এখানে আসবে। কারণ 5টি হেড রয়েছে একই বস্তু, আবার 3টি টেল রয়েছে তারাও একই বস্তু, সেই কারণে এর অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে এইটা, 8 ইন্টু 3। তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু এই 3 এর ভ্যালু হলো 6। তো এই 6 কেটে যাবে, 5 কেটে যাবে, আমরা পেয়ে যাচ্ছি কত? 56। আচ্ছা, এবারে বি ঘটনার দিকে যদি আসি, তাহলে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা একই রকম ভাবে আসবে। আমাদেরকে অ্যাকচুয়ালি ঝোঁক শূন্য 8টি মুদ্রা আমরা একসঙ্গে নিক্ষেপ করছি, মানে মোট ফলাফল আমরা কতগুলো পাবো? 8, মানে তাকে বিন্যস্ত করলে ফলাফলগুলোকে, তার মধ্যে আমাদের রয়েছে কি 3টি হেড, মানে কি 3টি একই সংখ্যা, অর্থাৎ 3। তাহলে 3টি যদি হেড পড়ে, বাকি 5টি নিশ্চয়ই টেল রয়েছে, তারাও একই সংখ্যা, মানে একই বস্তু, তার মানে কি এখানে 5 আসবে। অর্থাৎ আমরা এখান থেকে পাবো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 5। এরা কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকেও পাবো 56। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এ বস্তুর মানে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 56 এবং বি ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা 56। তাহলে তাদের নমুনা বিন্দুর সংখ্যা যখন 56, আর দুটো ঘটনাই একই নমুনা দেশের অন্তর্গত, একই পরীক্ষার অন্তর্গত, তাহলে তাদের নমুনা দেশও একই হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রবাবিলিটি অফ এ সমান কত আসবে এখান থেকে? 56/2 এখানে 2⁸। 56/2⁸। ঠিক একইভাবে আমরা প্রবাবিলিটি অফ বি কত পাবো? 56/2⁸। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে, যে এর যা সম্ভাবনা এবং বি এর সম্ভাবনা দুটোই সমান, অর্থাৎ যখন 8টি মুদ্রা এভাবে টস করা হবে, একযোগে নিক্ষিপ্ত করা হবে, তখন 5টি হেড এবং 3টি হেড পড়ার সম্ভাবনা সর্বদা সমান হবে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।